কেউ আমাকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা, মুজিজা কি সত্যি হয়, নাকি শুধু আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলা হয় যে মুজিজা হয়? শোনো বোন, আমি বলছি, আল্লাহ বলেছেন দোয়া করলেই দোয়া কবুল হয়। তোমার দোয়া কবুল করা মানেই তোমার জন্য মুজিজা দেখানো। তুমি তো শুধু তোমার দোয়া কবুলের মুজিজা দেখতে চাও, কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো আল্লাহ তো তোমার জীবনে কত মুজিজা আগেই করে রেখেছেন, আরও তো কত মুজিজা করার প্ল্যান করে রেখেছেন। এই যে নিজের জীবনের দিকে একটু তাকিয়ে দেখো তো, তুমি কি কখনো এমন ছিলে আগে? এই যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ছো, তাহাজ্জুদ পড়ছো, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করছো, আল্লাহর সাথে কথা বলছো, আল্লাহর সাথে তো তোমার কত দূরত্ব ছিল, কিন্তু তুমি এখন তো আল্লাহর প্রিয় হয়ে গেছো। কখনো কি ভেবে দেখেছো এটা তোমার জীবনে কত বড় একটা মুজিজা? শোনো, আল্লাহ সব কিছু তার সময় মতোই করেন। আল্লাহর কাছে করা সব দোয়াই তার ওয়াক্ত অনুযায়ী কবুল করেন। তাহলে এটা নিয়ে এত সন্দেহ কেন, এত প্রশ্ন কেন? তোমার আমার সব আর একটাই জীবন, আর এই জীবনের মালিক তো মহান আল্লাহ তাআলা। আমাদের এই ছোট জীবনটা কিভাবে সুন্দর করে সাজানো হবে সেই পরিকল্পনা তো আল্লাহ তাআলা আগেই করে রেখেছেন। তারপরেও তোমার দোয়ায় তোমার প্রিয় মানুষটাকে নিয়ে তোমার জীবন সাজানোর পরিকল্পনা করছেন। আচ্ছা, তুমি এর জন্য কি একটুও ধৈর্য ধরতে পারছো না? কেন ভেঙে পড়ছো? হবে তো ওইটাই যেভাবে তুমি চাও, পাবে তো ওইটাই যা তুমি চাও। আল্লাহ তোমাকে সেইভাবেই দিবে যেভাবে তুমি চিন্তা করে রেখেছ। আল্লাহকে যদি খুশি করতে পারো, তোমার চিন্তার বাইরে তোমাকে নিয়ামত দিবেন। কিন্তু এটা তো তখনই হবে যখন তিনি চাইবেন। আচ্ছা, পারলে করে দেখাও তো। কি পারবে না তো? সময়ের আগে কিছুই হয় না, তাহলে এত অধৈর্য হচ্ছ কেন? তোমার আল্লাহ তোমাকে অনেক ভালোবাসেন। তোমার চোখের পানির হিসাব তিনি রাখছেন। তোমার এক ফোঁটা চোখের পানির পরিবর্তে তোমাকে এক সাগর নিয়ামত দেওয়া হবে। আল্লাহ এত দয়ালু, তিনি সব কিছু বাড়িয়ে দিতে পছন্দ করেন। তা না হলে এক ফোঁটা চোখের পানির বিনিময়ে সারা জীবনের গুনাহ কি মাফ হতো? তুমি আল্লাহর ইচ্ছার কাছে নত হয়ে যাও, অহংকারী হইও না। তুমি একবার মন থেকে নত হয়ে দেখো, সব কিছু আল্লাহর ভরসায় ছেড়ে দেখো। আল্লাহ নিজে তোমার প্রিয় জিনিসটা তোমার কাছে এনে দিবেন। তুমি দোয়ার মাধ্যমে চেষ্টা করে যাও। তোমার অন্তরকে আল্লাহর সাথে কথা বলতে দাও। মুখ বুজে মোনাজাতে কেঁদেই দেখো। তোমার অন্তর, তোমার মনটাকে আল্লাহর সাথে এক করে নাও। একবার যখন তোমার অন্তর আল্লাহর সাথে কথা বলতে শুরু করবে, তখন তোমার মুখে বলার আর দরকার হবে না। আল্লাহ তোমার অন্তরের সেই ইচ্ছাটাও পূরণ করে দিবে, যার জন্য তোমার অন্তর আল্লাহর সামনে কাঁদছে। যখন দেখবে আল্লাহ তোমার জন্য মুজিজা করবেন, তখন তোমার প্রিয় জিনিসটাও তোমার কাছে ফিরিয়ে দিবেন। তোমার এবং তোমার নসিব বদলে দিবেন। আল্লাহ সব কিছু পারে, তার কাছে অসম্ভব বলে কিছুই নেই। বিজয়ী তো তুমি তখনই হবে যখন ধৈর্যের পরীক্ষা শেষ করে তোমার সেই দোয়া কবুলের মুজিজাগুলো নিজের চোখের সামনেই দেখতে পারবে।